স্থাপনাটি প্রায় 150 বছর পুরনো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রায় 150 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থানে। বন্ধুরা, অবশেষে আমরা চলে এলাম লালকুঠিতে। প্রবেশ মুখে চলে এলাম। আগেই বলে রাখি, এটা জনসাধারণের জন্য উন্মুক্ত। ভিতরে ঢুকেই এক নজরে দেখে নিলাম লাল ইটের তৈরি এই অপরূপ স্থাপনাটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরান ঢাকার সদরঘাটে স্থাপিত লালকুঠি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আদিম আহমেদ। পুরান ঢাকার প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম আছে লালকুঠির, সেটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পাশাপাশি তুলে ধরবো তার ইতিহাস ও বর্তমান অবস্থা। বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজ ঘাটে অবস্থিত লালকুঠি 1874 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ব্যারি নর্থব্রুক ঢাকা সফরে এলে তার এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য স্থানীয় জমিদার ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এটি নির্মাণের পরিকল্পনা করা হয়। 1879 সালের শেষের দিকে এর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। 1880 সালের 25শে মে ঢাকার কমিশনার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এর প্রাতিষ্ঠানিক নামকরণ হয় নর্থব্রুক হল। তবে ভবনটি লাল রঙের হওয়ায় স্থানীয়দের কাছে এটি লালকুঠি নামে অধিক পরিচিতি পায়। সালে 8ই ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা পৌরসভার পক্ষ থেকে এই লালকুঠিতে সংবর্ধনা দেওয়া হয়েছিল, যা ভবনটির ইতিহাসের অন্যতম গর্বের অধ্যায়। মোগল এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীর এক অন্যতম মিশ্রণে তৈরি এই ভবনটি। এটি ওয়াইজঘাট এলাকায় প্রায় 1 বিঘা জমির ওপর নির্মিত। দীর্ঘদিন অবহেলা ও অযত্নে ভবনটি প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল, তবে বর্তমানে এর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ভবনটির আদি রূপ ফিরিয়ে আনার জন্য ব্যাপক সংস্কারের কাজ চলছে। ভবনটির মূল অংশে নাট্যশালা, সভাকক্ষ ও একটি পাঠাগার ছিল। এখানে পাশাপাশি 2টি ভবন, ফুলের গাছ লাগানো, খুব সুন্দর লাগছে। এখানে খুবই ভালো লাগতেছে এসে। এই স্থাপনাটি প্রায় 150 বছর পুরনো। এটা কারুকাজ গুলা অনেক খুবই সুন্দর। এখানে আশেপাশে অনেক মানুষ ঘুরতে এসেছে। জিনিসটা বিকেলবেলা ঘুরতে আসার জন্য খুবই সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। লাল রঙের ইটের গাঁথনি ও 4টি সুশোভিত মিনার আর এর নিখুঁত কারুকাজ যে কাউকে মুগ্ধ করবেই।
মোগল এবং ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অন্যতম মিশ্রণে তৈরি এই ভবনটি। স্থাপনাটি এখন কেবল একটি পুরনো ভবন নয়, বরং ঢাকার 150 বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে।